হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। বিকেল থেকে মানে এখন থেকে ধরো 3-4 ঘন্টা আগে থেকে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা পিডিএফ পাঠাচ্ছ, জিজ্ঞেস করছো যে 8,300-র ওপরে শূন্য পদে কনস্টেবল নিয়োগ হবে কি না ত্রিপুরা পুলিশে। দেখো, তোমাদের একটা কথাই বলে দেই, যা যেখানে দেখবে, ঠিক আছে, যা যেখানে দেখবে শুনবে, সেটা খবরটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিজেরা আগে বিচার করবে। যে যেই জিনিসটা দেখাচ্ছে বা যেই জিনিসটা তোমরা পিডিএফে দেখছো সেটার মানে অ্যাকচুয়ালি কি। এতগুলো পোস্টে, রেগুলার পোস্টে নিয়োগের কন্ডিশন কি ত্রিপুরা সরকারের এখন আছে বা নেবে? একটা ডকুমেন্ট যখন দেখছো, নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে, সো সেটার মানে কি এতগুলো পোস্ট এখন রিক্রুটমেন্ট হবে না কি? এটার অ্যাকচুয়াল ফর্মুলাটা কি, যে কতটা শূন্য পদ অ্যাভেলেবল আছে ত্রিপুরা পুলিশে? সো সেগুলো তোমরা বিবেচনা করে তারপর বিশ্বাস করবে। এমনি এমনি বলে দিলেই হবে না যে 8,000-এর ওপরে শূন্য পদ আসবে। মিনিং তোমাদের জানতে হবে। তোমরা আমাদেরকে প্রচুর মেসেজ করেছো একটা পিডিএফ পাঠিয়ে, তার জন্য এই ভিডিওটা আমরা বানাতে বাধ্য হলাম। এই ভিডিওতে এই কমপ্লিট যে পিডিএফটা, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেখানে লেখা আছে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পোস্ট 8366, 8,366টা, এটা কি আদৌ এই বছর নোটিফিকেশন আসবে? আদৌ কি এতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, না অ্যাকচুয়াল কতটা? 916টা পোস্টে নিয়োগের নোটিফিকেশন কবে আসবে? এই মানে ফেব্রুয়ারি মাসে সাইন করা এই ডকুমেন্টটার মানে কি? নতুন রিক্রুটমেন্ট রুলস যদি হয়, আগেরটার থেকে কি কি ডিফারেন্স আছে এটাতে? তারপর আরেকটা কথা বলে দিই, আজকে বিকেলেই আমরা একটা খবর পেয়েছি যেটা আপকামিং দিনে এসপিও যে নিয়োগ করা হয় ত্রিপুরায়, যেটা অনেক দিন আগে হয়েছিল, সেটা সংক্রান্ত একটা গুড নিউজ আগামী ক্যাবিনেট মিটিংয়ে আসতে পারে। এটার ব্যাপারে আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব ক্লিয়ারলি যে কি কি আপডেট আছে। দেখো, আমরা কোনো সময় কিছু দেখে নিজেরা না বুঝে তোমাদেরকে বলি না, বা নিজেরা খবর না নিয়ে কোনো দিন কোনো আপডেট তোমাদেরকে দেব না, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য। এক্স্যাক্ট এই পিডিএফটার মানে কি বলে দেব, আর আমাদের কাছে কি আপডেট আছে সেটা আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? একটু আগে আমাদের ফোন কলে কথা হয়েছে, তার জন্য এসপিও সংক্রান্ত আপডেটটা আমরা পেলাম। আর এই যে আপকামিং ত্রিপুরা পুলিশের 916টা যে রিক্রুটমেন্টের অনুমোদন দিয়েছিল ত্রিপুরা ক্যাবিনেট, সেটার কি হালচাল, সেটা কোন পজিশনে আছে, ঠিক আছে, সেটা জানার জন্য আমরা ফোন করেছিলাম আমাদের সোর্স থেকে খবর নেওয়ার জন্য। দুদিনের মধ্যে আমাদেরকে একদম এক্স্যাক্ট খবরটা জানাবে আশ্বস্ত করেছে। হোপফুলি দুদিনের মধ্যে আমরা তোমাদের জানিয়ে দেব। এখন এই ডকুমেন্টটার মানে কি কুইকলি আমরা দেখে নেই, তোমাদের মনে কোনো সন্দেহ যাতে না থাকে। এই পিডিএফটা যেটা ভাইরাল হচ্ছে, কনস্টেবলের ভ্যাকেন্ট পোস্ট 8,300, সেটার এক্স্যাক্ট মানেটা পুরো ক্যালকুলেশন করে তোমাদের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সমস্ত ত্রিপুরা পুলিশের যারা তোমরা এক্সপিরিয়েন্স আছো বা ত্রিপুরা চাকরি প্রত্যাশী, সবার জন্য কিন্তু ভিডিওটা সুপার ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, কারোর মনে যাতে কোনো ডাউট না থাকে যে আদৌ কি আসবে, এটা কি রিয়েল নাকি এটা ফেক, এটার ট্রুথ কতটুকু, এটা সত্যতা কতটুকু, সবাই যাতে এই ভিডিও দেখে যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফার ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যে নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্টের নোটস,
তারপর টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি পরীক্ষা। তারপর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এইবার আমরা দেখে নেব যে এই যে পিডিএফটা যেটা ভাইরাল হয়েছে, যেখানে লেখা আছে আর মানে হচ্ছে রিক্রুটমেন্ট রুলস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওমেন অফ হোম পুলিশ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শিডিউল। Name of post Constable of Tripura Police men and women, number of post 8366 post or as may be sanctioned from time to time subject to minimum 33% horizontal reservation for women in each category in the vacancies to be filled up henceforth. Category হচ্ছে group C non gazetted, scale of pay হচ্ছে by following Tripura state pay matrix 2018। এটার মানে কি? তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে এতগুলো পোস্টে কি বেরিয়ে গেছে নাকি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অনেকে বলছো 2026-এ বেরোবে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে জিজ্ঞেস করছো। সো তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, মানে সব কিছু ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দেবো। দেখো এই যে 8366 যেটা এই পিডিএফটাতে মেনশন আছে, দেখো এটা বেসিক্যালি রিক্রুটমেন্ট রুলস, যে কি কি নিয়ম মেনে এই 8366টা পোস্টে গ্র্যাজুয়ালি যখন রিক্রুটমেন্ট বেরোবে। এর মানে কিন্তু এই না যে 8366টা এখন শূন্য পদ অ্যাভেলেবেল আছে। 8366টা মানে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাপ্রুভড স্ট্রেংথ, স্যাংশন করা স্ট্রেংথ, যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে যে ওভারঅল ত্রিপুরা পুলিশে কনস্টেবলে এতগুলো শূন্য পদ অ্যাপ্রুভ করা। শূন্য পদ মানে এই না যে এগুলোতে রিক্রুটমেন্ট হবে আগের দিন। অ্যাকচুয়াল ভ্যাকেন্সি ক্যালকুলেশন করার ফর্মুলা কিন্তু অন্যটা। অ্যাকচুয়াল ভ্যাকেন্সি মানে কি, স্যাংশন কতটা পোস্ট আছে 8366 মাইনাস কারেন্টলি কতজন কনস্টেবল ত্রিপুরা পুলিশে ওয়ার্কিং মোডে আছে। দেখো এটা এক্স্যাক্ট ফিগারটা ইন্টারনেটে কোনোভাবেই অ্যাভেলেবল না, তবে 2024-এর একটা ডেটা আমরা পেয়েছি যেখানে বলা হয়েছে 2554 জন তখন ছিল। সো 2025-এ 975 জন কনস্টেবল নতুন নিয়োগ করা হয়েছে, ওভারঅল হলো 3529। কিন্তু এই ডেটাটা অ্যাপ্রক্সিমেট। এই ডেটাটা কি অ্যাপ্রক্সিমেট? এই ডেটাটা কেন অ্যাপ্রক্সিমেট আমরা বলছি এই 3529, কারণ ডাইন হার্নেসেও কিন্তু অনেক চাকরি কিন্তু হয়, ঠিক আছে? সো সেগুলোর হিসেবও কিন্তু করতে হবে টু নো দ্য এক্স্যাক্ট নাম্বার অফ ওয়ার্কিং কনস্টেবলস যারা এখন বর্তমানে কনস্টেবল পোস্টে চাকরি করছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। সো আমরা রাফলি এখানে ধরে নিলাম 3529, এটা এর থেকে বেশি হবে যে কারেন্টলি ওয়ার্কিং কনস্টেবল। সো 8366 আমরা ধরে নিলাম 3529 মাইনাস করলে কতটা আসে 4837, টোটাল কি 4837টা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এতগুলো পোস্ট খালি আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এতগুলো পোস্ট খালি আছে। এর মানে এই না যে এই সবগুলোতে একসাথে 2026-এ নোটিফিকেশন বেরিয়ে যাবে। ফেজড ওয়েতে রিক্রুটমেন্ট করবে, 8366 কিন্তু শূন্য পদের সংখ্যা না। আর এটার মানে এই না যে 8366টা পোস্টে ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট হবে। এগুলো হচ্ছে অ্যাপ্রুভড স্ট্রেংথ, স্যাংশন স্ট্রেংথ। এর বেশি কনস্টেবলের সংখ্যা কিন্তু হতে পারবে না ওয়ার্কিং প্লাস আপকামিং নিয়োগ মিলিয়ে ত্রিপুরা পুলিশে, ঠিক আছে? রিক্রুটমেন্ট করা হবে এই পোস্টের মধ্যে থেকে যতজন কারেন্টলি অ্যাভেলেবল আছে ওয়ার্কিং, সেখান থেকে মাইনাস করে যতগুলো পোস্ট থাকবে সেগুলোর মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে ক্যাবিনেট, ফিনান্স, হোম ডিপার্টমেন্ট, ডিজিপি সবার ক্লিয়ারেন্স নিয়ে, ঠিক আছে? ক্যাবিনেটের অ্যাপ্রুভেল ছাড়া কিন্তু এগুলো কোনোভাবেই কিন্তু পসিবল না, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে 916টা পোস্টে নতুন কিন্তু কনস্টেবলের অ্যাপ্রুভেল দিয়েছে তোমাদের ক্যাবিনেট। সো এই রিক্রুটমেন্ট রুলসটা কেন তাহলে ফেব্রুয়ারিতে সাইন হলো? একটাই কারণ, এখানে মেজর কি চেঞ্জ হয়েছে আগের রিক্রুটমেন্ট রুলস থেকে আমরা দেখতে পেরেছি 33% যে ওমেন রিজার্ভেশন, সেটা বারবার কিন্তু ক্লিয়ারলি ইনক্লুড করে দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্ট রুলসটাতে।
ঠিক আছে। সো এর মানে এই যে গভর্নমেন্ট ক্যাবিনেট 916টা যে পোস্টে রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্রুভাল দিয়েছিল, সেটাতে রিক্রুটমেন্ট করানোর জন্য প্রসেস চলছে। এর মানে এই না যে 8366টা পোস্টে একসাথে এতগুলো ভ্যাকেন্সি চলে আসবে। এখন গভর্নমেন্ট যদি চায় ক্যাবিনেটে এই 916 থেকে পোস্ট বাড়াতে পারে, কারণ কনস্টেবলে প্রচুর ভ্যাকেন্সি। 916টা নিলেও 50% ভ্যাকেন্সিও কিন্তু ফিল আপ হবে না। এখন প্রচুর পুলিশ ফোর্স দরকার, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ঠিক আছে, যারা প্রেজেন্টলি ওয়ার্কিং আছে ত্রিপুরা পুলিশে, এদের ছুটি চাটানিতে অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা। 916টা যদি দেখো, আমি তোমাদের একটা ক্লিয়ারলি বুঝিয়ে দিই। 916 জনকে ধরো রিক্রুটমেন্ট করে নিল, মানে ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে এদের মেরিট লিস্ট বেরিয়ে গেল। ঠিক আছে, সো তারপর কি হবে? তারপর অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কতটা থাকবে? 916 জন যদি রিক্রুটমেন্ট হয়ে যায়, আগে কত ছিল? 3529, যে অ্যাপ্রক্সিমেট বলেছিলাম। এখন 916 জনকে যদি নতুন নিয়ে নেয়, তাহলে টোটাল ওয়ার্কিং কত হবে? তারপর 4445 3529 প্লাস 916, 4445। তারপর কি হবে? এটাকে এবার তোমাদের কিন্তু কি করতে হবে? মাইনাস করতে হবে, করে তোমাদের অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা বের করতে হবে। এর মানে এই না যে যদি অ্যাকচুয়াল ভ্যাকেন্সি আছে 2500, কথার কথা 2500ই একসাথে নিয়োগ করবে। গভর্নমেন্ট ডিসিশন নেবে এর মধ্যে কতগুলো এই বছর ছাড়বে, সামনের বছর ছাড়বে। আবার আরেকটা জিনিস হচ্ছে, এই যে অ্যাপ্রুভড স্যাংশন ভ্যাকেন্সিগুলো 8366, এগুলোও বাড়তে পারে যদি নতুন কোনো মানে কি বলবো, কোনো ডিস্ট্রিক্টে কোনো পুলিশ ডিপার্টমেন্ট কোনো কিছু সেট আপ করে। ঠিক আছে, বা ডিজিপির ফিল করে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করতে আরও বেশি করে নিয়োগ করতে হবে, স্যাংশন স্ট্রেংথ বাড়াতে হবে তখন। কিন্তু দিস ইজ নট অ্যাট অল ইজি, এটা লম্বা প্রসেস। ডিজিপির ক্লিয়ারেন্সের পর হোম ডিপার্টমেন্টে যাবে, হোম ডিপার্টমেন্টের পর ফিনান্স, তারপর ক্যাবিনেট, লম্বা প্রসেস। একদমই এটার মানে এই না যে 8366টা পোস্টে 2026-এ রিক্রুটমেন্ট বেরোবে। বুঝতে পেরেছ? 8323 হচ্ছে টোটাল স্যাংশন কনস্টেবল পোস্ট আন্ডার ত্রিপুরা পুলিশ অ্যাট প্রেজেন্ট। এর মানে এই না যে এই এতগুলো পোস্ট খালি আছে, খালি কিন্তু আছে সেগুলো 8366 মাইনাস কারেন্টলি যতজন ত্রিপুরা পুলিশে কনস্টেবল হিসেবে কাজ করছে। ঠিক আছে, রিমেইনিং যে পোস্টগুলো সেগুলোতে ধাপে ধাপে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করবে। তাহলে কথা হচ্ছে এগুলো, এই রিক্রুটমেন্ট রুলসটা আনলো কেন? কারণ একটাই, যেটা মেজর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, 33% মহিলাদের জন্য যে রিজার্ভেশন, সেটার ব্যাপারে ক্লিয়ারলি কিন্তু লেখা আছে এই মানে তোমাদের ডকুমেন্টে, একদম ক্লিয়ারলি কিন্তু এই ডকুমেন্টে 33%টার ব্যাপারে কিন্তু লেখা আছে পুরো ডকুমেন্টটাতে। বুঝতে পেরেছো আমরা কি বলেছি? আর কিছু চেঞ্জ নেই, আগের যেই নোটিফিকেশনটা আছে এসপিওদের কথাটা আমরা পরের স্লাইডে তোমাদের বলছি। দেখো, আমরা ক্লিয়ারলি তোমাদের একটা কথা বলে দেই, এসপিও যারা আছো, ঠিক আছে, এসপিও প্রেজেন্টলি দোজ হু আর ওয়ার্কিং আন্ডার ত্রিপুরা পুলিশ, একটা গুড নিউজ আসতে পারে। আজকে আমরা খবর পেয়েছি দে আর কুকিং সামথিং। নেক্সট যে ক্যাবিনেট মিটিং, নেক্সট যেই মন্ত্রিসভার বৈঠক হবে, সেখানে হয়তো এসপিও কিছু নতুন নেওয়ার একটা অনুমোদন কিন্তু আসতে পারে। আমরা শিওর না, তবে এসপিও নিয়ে আজকে কিছু একটা কাজ হয়েছে কোনো একটা জায়গায়, কোন জায়গায় এটা আমরা বলবো না। ঠিক আছে, লেট ইট বি এ সিক্রেট। তো এসপিও রিক্রুটমেন্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা, বা এসপিওদের জন্য কিচ্ছু একটা হবে আপকামিং ক্যাবিনেট মিটিংয়ে, এতটুকুই আমরা তোমাদের কিন্তু এখন বলতে পারবো। ঠিক আছে, দেখো এই যে ডকুমেন্টটা ভাইরাল হয়েছে, এটাতে প্রসিজার ফর সিলেকশন মানে আগের মতোই সব কিছু। যেমন পুরুষদের জন্য 4 কিলোমিটার রান 21 মিনিটে, লং জাম্প 14 ফিট, শর্টপুট 7.26 কেজি 18 ফিট ফেলতে হবে দূরে, হাই জাম্প 4 ফিট, পুল আপস 5টা পুল আপ একবারে, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পস। মহিলাদের জন্য সেম এগুলো। ফিজিক্যাল ক্রাইটেরিয়া, রিটেন এক্সামের সিলেবাস, ফিজিক্যাল এফিসিয়েন্সি, স্ট্যান্ডার্ড টেস্ট সব কিছু কিন্তু আগের মতোই আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন আগেও ছিল মাধ্যমিক পাস, এবারও সেম মাধ্যমিক পাস, কোনো মেজর চেঞ্জ নেই। বয়সের ক্রাইটেরিয়া 18 থেকে 24 বছর, সেটাও কোনো চেঞ্জ নেই। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেখানে হাইট আর চেস্ট, সেটাও কোনো চেঞ্জ নেই। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেও কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র এই নতুন পিডিএফটাতে আগের যে রিক্রুটমেন্ট রুলসের স্ট্রাকচারটা ছিল সেটা একটু ইমপ্রুভ করা হয়েছে, কিন্তু কোর যে ফিজিক্যাল টেস্ট বা অন্যান্য ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু সেম। ঠিক আছে, রিজার্ভেশন
আগে ছিল রিজার্ভেশন অ্যাজ পার ত্রিপুরা গভর্নমেন্ট নর্মস, কিন্তু এই যে নতুন এই যেটা ভাইরাল হচ্ছে এটার এই ক্লিপ এই মানে সেটা থেকে কিন্তু তোলা এই দুটো যেই ক্লিপটা, ঠিক আছে, সেখানে এক্সপ্লিসিটলি 33% হরাইজন্টাল ওমেন রিজার্ভেশনের কথা বলা আছে। আর এটার মধ্যে মোর ক্লিয়ারিটি, আরও আমরা ক্লিয়ারিটি পাই ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ডিস্ট্রিবিউশনের, ঠিক আছে। রিজার্ভেশনের যে মানে প্রভিশনসগুলো আপকামিং রিক্রুটমেন্ট হলে যেগুলো বেরোবে ত্রিপুরা পুলিশে, সেটা আগের রুলসগুলো থেকে এবারে নতুন রুলসে আরও মোর ক্ল্যারিফাই করে দিয়েছে। মেডিকেল টেস্টেও কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। এই যে সব কিছু আরও ডিটেলসে ওনারা দিলেন নতুন রিক্রুটমেন্ট রুলসে, তার জন্য ওনারা প্রশাসনিকভাবে ক্লিয়ারিটি পাবে। রুলসগুলো আরও বেশি করে ফর্মালাইজ করা হলো। আর অন্যান্য আগের বারের যে মানে আগে যে রুলসগুলো ছিল নেটে অ্যাভেলেবল আছে, তোমরা দেখে নিও, সেগুলো অনেক শর্টভাবে লেখা ছিল, লেফট ডিটেলসে লেখা ছিল। এইবারের এটা মোর ডিটেলসে লেখা, আরও ক্লিয়ারলি রিজার্ভেশন ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরির কতটা পোস্ট সব কিছু মানে একদম ক্লিয়ারলি কিন্তু লেখা আছে এইবারের এই নতুন রিক্রুটমেন্ট রুলসটাতে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এর মানে আরেকটা জিনিসও তোমাদের বলে রাখি যে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট দে আর ওয়ার্কিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড টু ব্রিং আপ নিউ কনস্টেবল রিক্রুটমেন্ট। কতটা? অ্যাজ অফ নাও ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 916টা। আমরা শুনেছিলাম পোস্টের সংখ্যা কিছুটা বাড়তে পারে, এটা এখনও শিওর না, আনটিল আনলেস ক্যাবিনেট কোনো অ্যাপ্রুভেল দেয় সেটা বলা যায় না। 8366টা, ইট ইজ নট, ভালো করে বুঝে রাখবে, এটার মানে এই না যে এগুলো হচ্ছে শূন্য পদ। This minus currently working constable is the actual number of vacancy in Tripura Police, যেগুলোর মধ্যে ফেজড ওয়েতে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট করবে। আর রিক্রুটমেন্ট এমনি এমনি করা যায় না, হোম ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, ক্যাবিনেট সব কিছুর অ্যাপ্রুভেল হলে তারপর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোয়। অ্যাজ অফ নাও, অ্যাজ অফ 2026 ফেব্রুয়ারি মান্থ 916টা পোস্টের অ্যাপ্রুভেল দেওয়া আছে ক্যাবিনেট থেকে। হোপফুলি ত্রিপুরা পুলিশ এই 916টা পুলিশ কনস্টেবল বেরোনোর আগে এই রিক্রুটমেন্ট রুলসগুলোকে মডিফাই করেছে, কারণ এইবার বেরোলে ওমেন রিজার্ভেশন কিন্তু দিয়ে বেরোবে। 33% হরাইজন্টাল ওমেন রিজার্ভেশন প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু হবে। তার জন্য ওনারা আগেই এই রিজার্ভেশন রুলসগুলো ওনারা কিন্তু মডিফাই করে পাবলিকলি কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছেন, যাতে পরে এগুলো বেরোলে কোনো কনফিউশন যাতে না হয় যে আগে আর মডিফিকেশন করা হয়নি, সেটার পাবলিক ডিটেলস কোথায়, ঠিক আছে। সো অবশ্যই তোমরা 916টা পোস্টের জন্য প্রিপারেশন নিতে থাকো। তবে আমরা এতটুকু খবর আমাদের কাছে আছে যে ভেরি ভেরি সুন ত্রিপুরা পুলিশে 916টা কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে, কারণ একিউট স্টাফ শর্টেজ, একিউট স্টাফ যে শর্টেজ। আর 2025 যারা কনস্টেবল পেয়েছিল এদের কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে নরসিংগড়ে, সেখানে কিন্তু ট্রেনিং চলছে। ট্রেনিং শেষ হয়ে যাবে এই বছরের মাঝামাঝি, তার মধ্যেই হয়তো ওনারা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বের করে আনবে। এটাই হচ্ছে এই পুরো যে জিনিসটা তোমরা বিকেল থেকে আমাদেরকে জিজ্ঞেস করছো সেটার ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন। তোমরা যদি জিজ্ঞেস করো রিক্রুটমেন্ট আসবে কিনা, হ্যাঁ আসবে, কিন্তু অ্যাজ অফ নাও 916টা পোস্টেই আসবে। 8323টা হচ্ছে স্যাংশন স্ট্রেংথ, এর বেশি কনস্টেবল ত্রিপুরায় হতে পারবে না, ঠিক আছে। এই 8366টার মধ্যে কিন্তু তোমাদের যেই হোমগার্ড, এসপিও সবাই কিন্তু ইনক্লুডেড। প্রেজেন্ট স্ট্রেংথ অ্যাজ পার উইকিপিডিয়া 28,000 সামথিং দেখাচ্ছে ত্রিপুরা পুলিশে, ঠিক আছে, যার মধ্যে কনস্টেবলের স্যাংশন স্ট্রেংথ মানে এর বেশি কনস্টেবল হতে পারবে না 8366, মাইনাস কারেন্টলি ওয়ার্কিং যেটা, সেই ডেটাটা আমরা যেটা বলেছিলাম সেটা হবে টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এর মানে এই না যে টোটাল ভ্যাকেন্সি মানে সবগুলো একসাথে চলে আসবে, ফেজড ওয়েতে রিক্রুটমেন্ট করবে। ওই ভ্যাকেন্সিগুলোর থেকে ক্যাবিনেট কিছুদিন আগে 916 জনকে নেবে এইরকম অ্যাপ্রুভেল দিয়েছে ফিনান্স ক্যাবিনেট। এখন ত্রিপুরা পুলিশ এটাকে মডিফাই করেছে রিক্রুটমেন্ট রুলসটাকে, যাতে 916টার এর মধ্যেই যখন নোটিফিকেশন আসবে ভেরি সুন, তখন এই নতুন নিয়মগুলো মেনে নোটিফিকেশনটা বেরিয়েছে এটা যাতে পাবলিককে বোঝাতে পারে। দিস ইজ এ ইনডাইরেক্ট ইন্ডিকেশন যে 916 পুলিশ কনস্টেবল পোস্ট ইজ কামিং ভেরি সুন, প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে কোনো কোয়েরি নেই, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সমস্ত চাকরি প্রত্যাশীরা নিজেদের মনে যা যা ডাউট আছে এই একটা পিডিএফ নিয়ে সবার যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। কোনো মেজর পলিসি শিফট হয়নি, শুধুমাত্র রিজার্ভেশনের, মহিলা রিজার্ভেশনের ক্রাইটেরিয়াটা ক্লিয়ারলি এই নতুন রিক্রুটমেন্ট রুলসে মডিফাই করে দেওয়া হয়েছে, কোনো মেজর পলিসি শিফট কিন্তু হয়নি। আর মোর ডিটেলসে রুলসগুলো লেখা হয়েছে প্রত্যেকটা জিনিসের, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ যেই কনভিনিয়েন্স সেটা যাতে
প্রপারলি যাতে হয় আপকামিং 916টা ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরা চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।